আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে রমজানের 4টা রোজা হয়ে গেল দেখতে দেখতেই, কিন্তু আমি আজকে নিয়ে আসছি রোজার ঠিক আগের দিন, মানে যেদিন চাঁদ উঠেছে সেদিন আমরা কি করলাম সেটারই একটা ব্লগ। আমার মেয়ের অবস্থা দেখেন, গাড়িতে সে ঘুমিয়ে যাচ্ছে বসে বসে। দুপুরে আনিভাকে কোনোভাবেই লাঞ্চ করানো যাচ্ছে না, হঠাৎ করে সে কোনোভাবেই খাওয়া দাওয়া বন্ধ। এরপর সে আমাদেরকে বুঝালো সে বাইরে যাবে, বাইরে গিয়ে খাবে। সো আর কি করা, যেহেতু কালকে থেকে রোজা শুরু হয়ে যাবে, আমাদের তো দুপুরের লাঞ্চ বন্ধ আগামী 1 মাসের জন্য, যেহেতু সবাই রোজা রাখবো ইনশাল্লাহ। সো আনিভাকে নিয়ে আমরা চলে আসলাম পতেঙ্গার বারকোড যে ক্যাফেটা আছে ওখানে। এই জায়গাটাতেই চলে আসি আমরা প্রায় সময়, কারণ আনিভা এখানেই কমফোর্টেবল ফিল করে। মেইন সিটি থেকে একটু দূরে যেহেতু খালি খালি থাকে বড় সড়ো রেস্টুরেন্ট, আনিভা এখানে এসে মজা পায়। সো আমরাও আনিভাকে নিয়ে আসলে আর বেশি দৌড়াদৌড়ি বা বেশি ক্রাউডেড জায়গায় না গিয়ে এখানেই চলে আসি। ওদের হানি চিকেন সালাদ তো আমাদের অল টাইম ফেভারিট, সাথে আমার এই প্ল্যাটারটা হচ্ছে মোস্ট ফেভারিট ওদের মেনুর মধ্যে, কারণ এইখানে যে চিকেনটা থাকে আর সাথে ম্যাশ পটেটো থাকে, এই দুইটার কম্বিনেশন বেস্ট। আর আমার ম্যাডামকে দেখেন 2 পা তুলে টেবিলের উপর বসে রিল্যাক্স হয়ে খাচ্ছে। এই চিকেনটা হচ্ছে চিজি মাশরুম চিকেন, এত চিজি একটা জিনিস এটা, মানে খেলেই আপনার মনে শান্তি শান্তি লাগবে। আমি জানি রমজান মাসে খাওয়ার ভিডিও ভাবে দেওয়া ঠিক না, তাই আমি হচ্ছে ইফতারের পর ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য। দেন আমরা আরেকটা প্ল্যাটার নিয়েছিলাম, এটা হচ্ছে চিকেনটার উপর একটা হোয়াইট সস দেওয়া, খুবই ফ্লেভারফুল ওদের হোয়াইট সসটা, একদম মানে রসুনের একটা ফ্লেভার, রোস্টেড, এত মজা হয়, এত ফ্লেভারফুল হয়। কি ভিডিও করব আমার মেয়ের জন্য, সে হচ্ছে টেনে টেনে সব কিছু নিয়ে নিচ্ছিল নিজের দিকে। ও কিছুই খায় না ফ্রাইড রাইসটা ছাড়া, আর ওদের ফ্রাইড রাইসটা ডিফারেন্ট টাইপের হয়। আমি অনেক জায়গার ফ্রাইড রাইসটা ট্রাই করেছি, ইভেন আনিভা পর্যন্ত অন্য কোনোখানের ফ্রাইড রাইস তেমন একটা পছন্দ করে না। ওকে নিয়ে বালি আর্কেডের ফুড কোর্টে আমরা গিয়েছিলাম খাওয়ার জন্য, বাট আমার মেয়ে কোনোভাবেই ওখানের ফ্রাইড রাইসটা খেতে চাচ্ছিল না। দেন আমরা হচ্ছে এবার ফার্স্ট টাইম ওদের ফালুদা ট্রাই করেছিলাম, এটা ছিল ম্যাঙ্গো ফালুদা। আমার হাজব্যান্ড বললো খাওয়া দাওয়ার পর একটা ফালুদা নেই, দুইজন মিলে শেয়ার করে খাই। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কালকে থেকে যেহেতু রোজা শুরু হয়ে যাবে, আজকে একদম ভরপুর লাঞ্চ করে নিলাম আমরা। এরকমই ছিল ফালুদাটা দেখতে। ওদের হচ্ছে ফালুদা দেওয়ার যে প্রেজেন্টেশনটা, এটা খুবই সুন্দর লেগেছে, একটা বক্সে করে সুন্দর করে দিয়েছে। আর ওদের জেলিগুলো একদম সলিড জেলি ছিল, আনিভাকে দিয়েছিলাম বাট সে হচ্ছে খাচ্ছে না। দেন আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম আগে খাওয়ার জন্য। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা অপোজিটেই বোট ক্লাব আছে ওখানে গেলাম। আনিভা আসলে অনেক দিন ধরেই ভিডিওতে ইউটিউবে দেখে বাচ্চাদেরকে হচ্ছে দোলনা চড়তে, সো আমরা ওকে বলেছিলাম আমরা ওকে দোলনা চড়তে নিয়ে আসবো। তো চিটাগাংয়ে বোট ক্লাব হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা বাচ্চাদেরকে দোলনা চড়ানোর জন্য। আমি আমার হাজব্যান্ড হচ্ছে আনিভাকে নিয়ে আসছি এখানে দোলনা চড়তে, আমার মেয়ে তো দৌড়ায় দৌড়ায় গেছে দোলনা দেখে। দেন আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার আর আনিভার কিছু ক্লিপ নিয়ে দিতে, যেহেতু আমি ভ্লগ করি সারাক্ষণ ক্যামেরা আমার হাতেই থাকে। সো আমার আর আনিভার হচ্ছে তেমন কোনো ভিডিও বা ছবি সবসময় তোলাও হয় না, আর আমি হবে সবসময় রেডিও থাকি না। বাট আনিভা খুব মজা পাচ্ছিল এখানে দোলনা চড়তে, আমি ওকে অনেকক্ষণ দোলনা চড়ালাম এখানে। এই দোলনাগুলো আসলে 3 বছরের বাচ্চাদের জন্য, তাই হচ্ছে আনিভার একটু সমস্যা হচ্ছিল। দেন ও বলল ও আরেক সাইডে যাবে দোলনা চড়ার জন্য, আমার হাজব্যান্ড হচ্ছে ওকে নিয়ে দৌড়াচ্ছে এই মাথা থেকে ওই মাথা। আমিও একটু হাঁটছি, একটু ভিডিও করছিলাম। খুব সুন্দর ওয়েদার ছিল ওই দিন। আসলে রোজা শুরু হওয়ার আগে যে একটা বাতাসে সুন্দর একটা স্মেল থাকে, ওই দিন ঠিক সেই জিনিসটা ছিল, কারণ সেই দিনই হচ্ছে রমজানের চাঁদ উঠেছিল। আর এদিকে আনিভাকে দেখেন, সে হচ্ছে স্লিপারে তার পাপার সাথে মহা উৎসাহে আনন্দের সাথে হচ্ছে স্লিপার চড়তেছে। ওকে একবার দিলে সে বলে আরো আরো, বারবার চড়তে চায় এবং প্রত্যেকটাতে সে উঠবে, কোনোটাই বাদ রাখবে না। এখানে নতুন নতুন ছোট ছোট আরো 3-4টা স্লিপার করেছে, ইভেন বাচ্চাদের জন্য এখানে আসলে অনেক কিছু আছে। বাট এখানে হচ্ছে আপনার 3-4 বছরের বাচ্চারা যখন আসে তখন বেশি মজা পায়, আনিভা এখনো অনেক ছোট। দেন আমরা হচ্ছে আসলাম বোটের এই সাইডটাতে, এখানে কিছু বোট বানিয়েছে ওরা, এগুলো তো আমরা কিছু ছবি টবি তুললাম আনিভাকে নিয়ে। বাট তখন একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এরপর আনিভাকে বললাম চলো মা বাসায় যাই, অন্য আরেকদিন আসবো। মেয়ে আমার প্রথমে রাজি হয়েছিল, পরে হঠাৎ খেয়াল হলো আল্লাহ এরকম হলে তো বাসায় চলে যাবে। সো এরপর হচ্ছে আবার আরেকটা জায়গায় চলে গেল সে খেলার জন্য। এরপর আমি আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে দুইজন দুই দিকে ধরে
আমার ম্যাডামকে হচ্ছে বাসার জন্য নিয়ে আসছিলাম। এরপর সে আবার বায়না করলো, সে আবার আর একটু চড়তে চায়। সো আমার হাজব্যান্ড বললো আচ্ছা লাস্ট একবার তোমাকে দিব। তো আমার মেয়ে লাস্ট বুঝে। আমি আসলে কখনো চিন্তাই করিনি বোট ক্লাবের এই জায়গাটাতে আমার বাচ্চা খেলবে, মানে আমরা নিজেরা ঘুরতে আসতাম এখানে, বাট আমাদের নিজেদের বাচ্চা নিয়ে আমরা এখানে কখনো খেলতে আসবো এটা কল্পনাতেও ছিল না। সো ওই দিন যেহেতু চাঁদ উঠে গেছে, সবখানেই হচ্ছে ইফতারের জন্য এরকম প্যান্ডেল করা হয়েছিল। আমাদের বাসার রোজার জন্য কিছু শপিং করা হয়েছে, এটা আসলে রোজার জন্যই স্পেশালি কিনা হয়েছে। এগুলো হচ্ছে প্লেট, আমাদের ইফতারের জন্য সাহরির জন্য নতুন প্লেট কিনে আনা হয়েছিল। আর সাহরিতে খাওয়ার জন্য হচ্ছে ভাত যেটা রাখবে ওইটার জন্য আম্মু হচ্ছে স্পেশালি আরেকটা হট বক্স কিনেছে। ফ্রেন্ডস কোম্পানি থেকে প্রতি বছরের মতো এই বছরও আমাদের জন্য একটা গুডিজ ব্যাগ পাঠানো হয়েছিল। আঙ্কেল প্রতি বছর মনে করে রোজার আগের দিনই আমাদের বাসায় হচ্ছে এরকম একটা ব্যাগ পাঠিয়ে দেয় যেখানে ফ্রেন্ডসের প্রত্যেকটা আইটেম থাকে, এবং এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। আঙ্কেল প্রতি বছর মনে করে যে আমাদের জন্য দিয়ে দেয় এটা। সো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।